রমজান মাসে আপনি চাইলেই ঝগড়া করতে পারেন? চাইলেই আপনি রমজান মাসে ঝগড়া করতে পারেন না। চাইলেই পিপাসা লেগেছে পানি খেতে পারেন না। চাইলেই ক্ষুধা লেগেছে মুয়াজ্জিন আজান দিতেছে, মুয়াজ্জিন হুজুরের আজানের সময় সাহারি খান আপনারা? খান না। মুয়াজ্জিন ইফতারের আজান দিতে 2 মিনিট দেরি আছে, তখনই ক্ষুধাও লেগেছে, পানির পিপাসা লেগেছে, খান না। দেখছেন, আল্লাহ তাআলা আপনাকে বাঁচাতে চান, কিন্তু আপনি বাঁচতে চান না। আল্লাহ তাআলা আপনাকে বাঁচাতে চান, আপনি বাঁচতে চান না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারেরা রোজাকে ফরজ করলাম, একটা ট্রেনিং পিরিয়ড দিয়ে দিলাম। প্রত্যেক বছর তোমার মেশিনটাকে সার্ভিসিং করানোর জন্য রমজান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখছে, প্রত্যেক বছর যে আমাদের মসজিদের এসিগুলো আমরা সার্ভিসিং করি, আপনার হুন্ডার সার্ভিসিং করেন, আপনার গাড়ির সার্ভিসিং করেন। রমজান আল্লাহ তাআলা আপনার ভিতরটা সার্ভিসিং করার জন্য রমজান মাস দিলেন। আপনি এটাকে আযাব মনে করলেন যে হুজুর ডায়াবেটিস, এত রোজা নামান যাব না, গ্যাস্ট্রিক, আলসার, রোজা আমি অনেকক্ষণ না খাই থাকতে পারি না, ওষুধ খাইতে ডাক্তার বলছে। দেখছে, ডাক্তারের অসুখ, সেও ডাক্তার ওষুধ খায় আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ অসুখ ভালো করেন। কার কাছে বলে? আল্লাহর কাছে বলে। সে আল্লাহ তাআলা আপনাকে রমজান মাসে রোজা রাখার জন্য অর্ডার করলেন। আপনি শুধু তাল বাহানা খুঁজেন যে কোন দিক দিয়ে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাওয়া যাবে রোজা না রেখে। মুরব্বী মানুষ মরেই যাইব গা, তাও এর দুনিয়াতে বাঁচার নেশা কমে নাই। হুজুর মুরব্বী মানুষ হয়ে গেছে, রোজা রাখতে পারি না। তাই কিসের রোজা রাখতে পারেন না আপনি? কিসের রোজা রাখতে পারেন না আপনি? রোজা রাখে আপনি ইচ্ছা করলে কি মারা যেতে পারবেন? বলেন, মারা যেতে পারবেন? অনেক মানুষ ফাঁসি দেয়, বিষ খা মরার জন্য, মরে না। আরেকজনে দেখে ফেলাইছে ফাঁসি দিতেছে, দরজা ভাঙ্গে তাড়াতাড়ি এর বাঁচাই না, বিষ খায় ফেলাইছে, দৌড়ে হসপিটালে নেয়। ডাক্তারে পুশিং করে বিষের ইনজেকশন বের করে তাকে সুস্থ করে তুলে না। বলেন, চাইলেই মরতে পারবেন আপনি? মেয়ে আপনি কোন যে হুজুর মুরব্বী হয়ে গেছি গে, রোজা রাখতে পারি না, মরে যাইবেন কেন? কি মেয়ে, আপনাকে আল্লাহ তাআলা বাঁচাতে চান, আপনি বাঁচতে চান না। আপনি ফকির মিসকিন, আপনি মেয়ে আবার বাঁচতে চান। আপনি কাপড়ের কোনো পকেট থাকে না, টাকা পয়সা নিতে পারেন না আপনি মেয়ে, আরেকজনের জায়গায় আপনার দাফন হয় মেয়ে। এখানে বুকে হাত দিয়ে বলেন দেখি আমাদের মালিক দিয়ে গুরুস্থান কার বাপের জায়গা? সবারই দাদা, চাচা, জ্যাঠা, খালা, ফুফু এদের জায়গা। পূর্বপুরুষ সব মারা গেছে, তারা জায়গাটা দিয়ে গেছে, এখানেই যে আপনার দাফন হবে। আপনি ক্লিয়ার? আপনি শিওর যে আপনার বাপের বেটাতে আপনার দাফন হইব মেয়ে? আমরা তো দাফন নাও হইতে পারে, হয় না এমন? বলেন, কই মরে যাবেন কে জানে? বলেন, কেউ বলতে পারে যে আমার বাপের বেটাতে, আমার দাদার বেটাতে দাফন হবো মেয়ে? এটা কেউ বলতে পারে না। তাহলে যদি আমি বলি যে রোজা না রেখে আমি বাঁচতে চাই, বাঁচা যাবে? বলেন, যাবে না। এটা বাঁচার জায়গা না তো, এই দুনিয়া এটা বাঁচার জায়গা না। এখানে আপনি চাকরি করতে এসেছেন, সময় শেষ, চলে যাইবেন গা। এখানে পরীক্ষা দিতে এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিচ্ছেন এখানে এই চাকরিটা দিয়ে, যে দুনিয়াতে তোকে খলিফা করে বানালাম। খলিফার কাজ কি? খলিফার কাজ হলো আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করা। একজন পুলিশ সরকারের প্রতিনিধি, সরকার যা বলে পুলিশ তাই কন্ট্রোল করে। মানুষ আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলা যা বলছেন মানুষকে তাই মানতে হবে।
সারা জনম আপনি খালি বুড়াই থাকতে গেলেন। 10 বছর ধরে যে বুড়ার খাতায় নাম দিছেন, এই বুড়া থুমথুমে হয়ে যাচ্ছেন, রোজা রাখেন না। আপনি হুজুর বুড়া মানুষ, আমি কেমনে রোজা রাখি? আপনাকে বুড়া কে বানিয়েছে? আল্লাহ জানে না যে আপনি বুড়া হয়েছেন না জোয়ান আছেন? মিয়া, আপনি কয়টা দাড়ি পাকছে আর কয়টা কাঁচা আছে আল্লাহ জানে না? চোখে দেখেন না আল্লাহ তাআলা জানে না? আল্লাহ সব জানে। আল্লাহ তাআলার সাথে আপনি চুরি চামারি করেন কেন? বলেন, আপনি আল্লাহ তাআলার সাথে চুরি চামারি কেন করেন? আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে বাঁচাতে চাচ্ছে, জাহান্নামের অনন্ত অসীমকালের আগুন থেকে আপনাকে বাঁচাতে চাচ্ছে। প্রত্যেক বছর রমজানে আপনাকে জীবিত রাখতেছেন। রমজানে 1 সপ্তাহ আগে মানুষ মারা যায় না, একদিন আগে মানুষ মারা যায়। তো আপনাকে আল্লাহ বাঁচিয়ে কেন রেখেছেন? আপনি বুঝেন না কেন? আপনি এগুলো, আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, কিন্তু আপনি বুঝেন না। এটা শুধু শুধু পাগলামি করতেছেন। এটা যায় না, এটা চলে না। এটা আপনাকে আল্লাহ বাঁচাইতে চায়, আপনি বুঝেন না। এটা কিসের সম্পদের আপনি বড়াই অহংকার আপনি কেন করেন? রমজান মাসে 10-20 হাজার টাকা রিজার্ভ রাখবেন আপনি। মিয়া, একটা রোজা কবুল হয়েছে বলতে পারবেন আপনি? একটা রোজা কবুল হয়েছে বলতে পারবেন না? আমিও পারবো না। আপনি কবেন হুজুরে তো বড় বড় কথা কোন, আপনি কোন দিয়ে আপনি কয়টা কবুল হয়েছে? আমিও কইতে পারবো না আমার একটা কবুল হয়েছে কিনা, আমিও জানি না। তো আপনার যে দোষ আমারও তো সেই একই দোষা। আপনি পয়সাওয়ালা মানুষ, রমজান মাসে 10-20 হাজার টাকা রিজার্ভ রাখবেন, জাকাতের টাকা ছাড়াই রমজান মাসে জাকাত দেওয়ার হিরিক পড়ে যা। রমজান মাসে জাকাত দেওয়ার হিরিক পড়ে যা। আপনি 1 জানুয়ারি থেকে আরেক জানুয়ারি দেন না, 1 বৈশাখ থেকে আরেক বৈশাখ দেন, 1 রমজান থেকে আরেক রমজান দেন, 1 কুরবানি ঈদ থেকে আরেক কুরবানি ঈদ 1 বছর ফিল আপ করে তখন আপনি জাকাত দেন। রমজানে জাকাতের হিরিক পড়ে যায়। ঠিক? এটা ঠিক না। আপনি 1 বছর যখন হবে তখন থেকে দিবেন। রমজান মাসে কয়েকটা কাপড় চাপড় দিয়ে জাকাত ক্লিয়ার করে জাকাত পাই করে দিতে হবে। মিয়া, বুকে চুকি করেন না, একেবারে হিসাব করে পাই করে দিতে হবে। পুলিশের কাছে হিসাব দেন আপনি একবারে কড়াই গন্ডাই, আর আল্লাহর কাছে হিসাব দিতে চলচাতুরি না। এগুলো করা যাবে না। রমজান মাসে 10-20 হাজার টাকা রিজার্ভ রাখবেন, সারা বছর জমায়ে রাখবেন। গরিব রোজাদার যারা আছে তাদের ইফতার করবেন, তাহলে আপনি বাঁচবেন। আল্লাহ যদি গরিবের রোজাটাও কবুল করে আপনি বেঁচে যাবেন। সারা জনমের একটা রোজাও যদি আপনার কবুল না হোক, গরিবের 1 রোজাই আপনি পার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।